গঠনতন্ত্রের অর্পিত ক্ষমতা বলে বিএনপির চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের চারজনকে, আমি রুহুল কবির রিজভী, জনাব আমানুল্লাহ আমান, সাবেক ডাকসুর ভিপি জনাব ইসমাইল জবিউল্লাহ, সাবেক সরকারের সিনিয়র সচিব এবং আমাদের আরেক অকৃত্রিম ছোট ভাই ডাক্তার ডোনার অধ্যাপক ফরহাদ আলিম ডোনার, চারজনকে জাতীয় স্থায়ী কমিটির বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, সেই ফোরামের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করেছেন। আমরা প্রথমেই ধন্যবাদ জানাই দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। আমরা কিছুটা ভয় এবং আনন্দ সহ বলছি, যে আশা যে ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আশা করি চারজনই সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। সেই জন্যই বলেছি, কিছুটা আশঙ্কা এবং কিছুটা আনন্দ দুটোই আমাদের মধ্যে আছে। আমরা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবো কি? কিন্তু সব মিলিয়ে আমাদের আশাবাদ যে আমরা এই দলের একেবারে ছাত্র জীবন থেকে, ছাত্র রাজনীতির সরিয়া থেকে আমরা শুরু করেছি। আমি আমানুল্লাহ আমান, ফরহাদ আলিম ডোনার, এবং যদিও উনি সরকারি চাকরি করেছেন কিন্তু হৃদয়ের মধ্যে জাতীয়তাবাদী চেতনা ওনার সবসময় ছিল, ছাত্র জীবন থেকেই ছিল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি অবসর নেওয়ার পর। বন্ধুরা আমার, আমরা সেই লক্ষ্য নিয়ে সেই যে দর্শন দলের, সেই দর্শনকে বুকে ধারণ করেই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে আমরা দায়িত্ব পালন করব, যাতে এই দলকে সুসংগঠিত করা যায়, শক্তিশালী করা যায় এবং এটার অগ্রগামিতার জন্য আমরা এই চারজনই ভূমিকা রাখব। বন্ধুরা আমার, আপনারা জানেন যে সরকারের 6 মাস হয়েছে। সরকারের যে নির্বাচনের প্রাক্কালে অঙ্গীকার, সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকারের ক্ষিপ্রতা, সরকারের দক্ষতা, সরকারের সারা দেশে দ্রুত গতিতে সেটা বাস্তবায়নের জন্য ছুটে বেড়ানো, বিশেষ করে জনাব তারেক রহমান আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার এই অঙ্গীকারগুলো বাস্তবায়নের জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে কৃষকের প্রায় 13 লক্ষ কৃষককে তাদের 10,000 টাকা পর্যন্ত সুদ আসল মাফ করা হয়েছে। বন্ধুরা আমার, এই কৃষকদেরকে কৃষক কার্ড দেওয়া হচ্ছে এবং গরিব পরিবার, সেই পরিবারের নারীদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েক কিলোমিটার খাল খনন করা হয়েছে। আপনারা জানেন যেটি নির্বাচনী অঙ্গীকার। তারপরে আপনারা জানেন যে বৃক্ষরোপণের 25 কোটি বৃক্ষরোপণের যে অঙ্গীকার, সেটা পুরোদমে কাজ করছে। বিভিন্ন সংগঠন, সেটা সরকারি, বেসরকারি, আধা সরকারি, এনজিও, প্রধানমন্ত্রীর যে আদেশ, প্রধানমন্ত্রীর যে এই যে লক্ষ্য, এই লক্ষ্য পূরণের জন্য তারা কাজ করছে। এবং আমরা বিশ্বাস করি আপনার 6 মাসের মধ্যে 25 কোটি বৃক্ষরোপণ হলে পরে 6 মাসে 2.5 কোটি হয় সেই, এবং তার থেকে লক্ষ্য শুধু পূরণ নয়, লক্ষ্যের অতিক্রম করে গেছে। বন্ধুরা আবার শুধু তাই নয়, ইমাম মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের ধর্মীয় গুরুদের যে সম্মানী, সেটা দেওয়া শুরু হয়েছে। বন্ধুরা আমার, শুধু সেইটাই নয়, সর্বোচ্চ যে বিষয়টি, যে বৈদেশিক নীতির ক্ষেত্রে সমমর্যাদার ভিত্তিতে যে নীতি, সেই নীতি এমনভাবে এটাকে অবলম্বন করেছে এই সরকার, যাতে আমাদের সমমর্যাদা নিশ্চিত হয়েছে। বন্ধুরা আমরা জনাব তারেক রহমানের প্রদর্শিত যে নীতি, সেই নীতির বাস্তবায়নের জন্য এবং সরকার যে গৃহীত যে পদক্ষেপগুলো নিয়েছেন, সেটা যাতে দ্রুতগতিতে আরও ত্বরান্বিত হয়, বাস্তবায়ন হয়, এই জন্য দলের নেতাকর্মীদেরকে আমরা উদ্বুদ্ধ করা, তাদেরকে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব। এখানে যে আমরা 4 জন আছি।